মোহনবাগান সুপার জায়ান্টস ফের নামছে এশিয়ার মঞ্চে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হচ্ছে তুর্কমেনিস্তানের আহল এফসি। কঠিন লড়াই, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন এখন এই মুহূর্তে একটাই, এই ম্যাচে মোহনবাগানের সেরা একাদশ কিরকম হতে পারে। আমরা সবাই জানি যে এই মোহনবাগান দলের মধ্যে কয়েকটা দুর্বলতা আছে। ইনফ্যাক্ট কয়েকটা চোটেরও খবর বেরিয়ে আসছে ক্যাম্পের ভেতর থেকে। তবে এই সব দুর্বলতাগুলো কিন্তু চাপা পড়ে যাবে যদি এই মোহনবাগান টিম সঠিক ফরমেশনে দল বেছে নেয়, এবং এই দলের সঠিক কম্বিনেশনটাই বেছে নেওয়া এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট হতে চলেছে। এবং সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে মোহনবাগান কিরকম টাইপের ফরমেশন ইউজ করতে পারে উইথ দি কারেন্ট সেট অফ প্লেয়ার্স, এবং আমরা অ্যাটলিস্ট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরবো আমাদের মতে মোহনবাগানের স্ট্রংগেস্ট 11 আগেনস্ট আহাল এফসি, যাদের দিয়ে মাঠে নামলে মোহনবাগানকে আটকানো খুব কঠিন হয়ে যেতে পারে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু শুধুমাত্র একটা ম্যাচ নয়, এটা এশিয়ার মঞ্চে নিজেদেরকে প্রমাণ করার প্রথম ধাপ। তো সেই কারণে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো ফার্স্টেই দেখো যে মোহনবাগানের দলটা আছে, আমি সেই নিয়ে একটা রিসেন্টলি ভিডিও আপলোড করেছি, তো সেটার লিঙ্ক তুমি ডিসক্রিপশন এবং উপরে আই বাটনে পেয়ে যাবে। তো সেই ভিডিও তোমরা দেখতে পারো, যেখানে আমি মোহনবাগানের টোটাল টিম নিয়ে আলোচনা করেছি, এবং সেখান থেকে আমাদের বেছে নিতে হবে যে মোহনবাগান কি কি ফরমেশন ট্রাই করে দেখতে পারে। এবার ফরমেশনস বলতে কিন্তু আমার মাথায় 2 থেকে 3টে ফরমেশন আসতে পারে, যেহেতু যে টাইপের প্লেয়ার্স মোহনবাগানের আছে এবং যেরকমভাবে তাদেরকে মোহনবাগান ইউজ করতে চাইছে, সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান ক্যান প্লে আ 4-2-3-1, ক্যান প্লে আ 4-4-2 অর ক্যান প্লে আ 4-3-2-1। এবার এখানে প্রত্যেকটা ফরমেশনের নিজেদের প্রোজ অ্যান্ড কনস আছে। তবে আমি 4-3-2-1 ফরমেশনটা এমন একটা ফরমেশন যেটা মোহনবাগান ট্র্যাডিশনালি ইউজ করে না, বাট গিভেন দ্য কাইন্ড অফ প্লেয়ার্স দে হ্যাভ এবং এসিএল এর মঞ্চে যেরকমভাবে তারা বিদেশিদের ইউটিলাইজ করতে চাইছে, সেখান থেকে দাঁড়িয়ে 4-3-2-1 আমার মনে হয় মোহনবাগানের স্ট্রংগেস্ট লাইন আপ হবে। বাট 4-3-2-1-এ মোহনবাগানের কিন্তু উইং প্লে বলে কিছু থাকবে না, পুরো খেলাটা ন্যারো সেন্ট্রাল জোনে হবে, যেই কারণে দেয়ার আর চান্সেস যে হয়তো মলিনা এই ফরমেশনটা ইউজ করবেন না। কিন্তু যদি পেট্রোটস এবং রবসন রবিনোকে একসাথে মোহনবাগান ইউটিলাইজ করতে চায়, তাহলে 4-3-2-1 এর থেকে ভালো ফরমেশন আর হবে না, বিকজ 4-3-2-1 উইল গিভ দ্য চান্স টু পেট্রোটস to play as a second striker এবং তারই সাথে রবিনোকেও চান্স দেবে অ্যাজ আ প্রপার নাম্বার 10 খেলা। তো আমি আসছি ফরমেশন, আমি তোমাদেরকে সব দেখাবো, বাট শুরু করবো ফার্স্টেই ট্র্যাডিশনালি যেই ফরমেশনে মোহনবাগান খেলে এসেছে বা খেলতে পারে, এবং সেটা হচ্ছে 4-2-3-1। এবার এই 4-2-3-1-এ গোলকিপারে বিশালকে এখানে কোনো সন্দেহ নেই। রাইট ব্যাকে তোমরা অবভিয়াসলি সামনে এখন পুরো ফরমেশনটা দেখে নিচ্ছ, তো রাইট ব্যাকে আমি এখানে আশিস রায়কে খেলাচ্ছি না, আই এম প্লেইং অভিষেক টেকচাম সিং, বিকজ আমি এখানে রাইট ব্যাকে অ্যাটলিস্ট এশিয়ার মঞ্চে আশিস রায়কে দেখতে চাই না। বাট দি অনলি রিজন ওয়াই মলিনা ক্যান গো ফর আশিস রায়, বিকজ আজকে যে গোয়ার ম্যাচ ছিল, প্রি সিজন ম্যাচ, মানে একটা ফ্রেন্ডলি ম্যাচ বলা যায়, সেটা ড্র হয়েছে, বাট সেখানেও কিন্তু আশিস রায়কে অ্যাজ আ স্টার্টিং রাইট ব্যাক মলিনা ইউজ করছেন। কেন করছেন আই স্টিল ডোন্ট গেট ইট, বাট দের ইজ স্টিল আ প্রবাবিলিটি যে রাইট ব্যাকে আমরা আশিস রায়কে স্টিল দেখতে পারি। তবে আমার স্ট্রংগেস্ট লাইন আপে আশিস রায়ের জায়গা নেই। রাইট ব্যাকে আমি অভিষেক সিংকে রেখেছি। দুটো সেন্টার ব্যাকের মধ্যে আমি একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক মেহতাব সিং, একটা টম অ্যালড্রেড যিনি ফরেন সেন্টার ব্যাক, তাকে রেখেছি, এবং লেফট ব্যাকে শুভাশিস বোস আছেন, কারণ আমি সিডিএমে চাইছি এই ফরমেশনে অ্যালবার্তো রড্রিগেজকে খেলাতে। হি ক্যান বি ভেরি এফেক্টিভ ইন দ্যাট সিডিএম পজিশন, বিকজ দেখো তোমার অ্যালবার্তো, টম এবং মেহতাবকে যদি একসাথে খেলাতে হয়, ইউ ক্যানট প্লে আ 4 ব্যাক সিস্টেম, তোমাকে 3 ব্যাক সিস্টেমে যেতে হবে, তাহলে তোমাকে শুভাশিসকে সম্ভবত স্যাক্রিফাইস করতে হতে পারে। বাট হি বিং দ্য ক্লাব ক্যাপ্টেন এবং তিনি যেহেতু এখন পুরো ফিটনেসে চলেও এসেছেন, ট্রেনিংও করছেন, সো দের ইজ আ চান্স যে তিনি হয়তো বেঞ্চ হবেন না, এবং সেই ক্ষেত্রে 3 ব্যাক সিস্টেমে যাওয়ার কোনো মানে নেই। তো মেহতাব, টম এবং অ্যালবার্তোকে একসাথে খেলাতে গেলে দিস ক্যান বি আ ভেরি এফেক্টিভ ফরমেশন, যেখানে অ্যালবার্তো ক্যান প্রোভাইড ইউ দ্যাট সিডিএম ডেপথ যেটা মোহনবাগানের নেই। অ্যালবার্তোর বল ডিস্ট্রিবিউশন ভালো, লং বলস খুব ভালো বাড়ায়, এবং ইনফ্যাক্ট ও মাঝে মধ্যে এগিয়েও আসে অ্যাটাক করতে। সো বিং ইন দ্যাট সিডিএম পজিশন, নট অনলি ও সেই ডিপ লাইন প্লে মেকারের রোলটা পালন করতে পারে, বাট গোয়িং ফরওয়ার্ডও ও সাপোর্ট করতে পারে অ্যাটাককে, বাট ও বেশি এগোবে না, বিকজ অ্যালবার্তোর পাশে আমি আপুয়াকেও রাখছি, অ্যান্ড আপুয়া উড বি দ্য স্ট্রিং। ও বেসিক্যালি সব খেলাটা তৈরি করে মাঝমাঠ থেকে বলে আমি মনে করি, এবং সেই কারণে আপুয়া এবং অ্যালবার্তোর সিডিএম পার্টনারশিপ ক্যান ক্লিক ফর মোহনবাগান। রাইট উইঙ্গারে আমি মনভীর সিংকে রেখেছি, ক্যামে আমি দিমিত্রিয়স পেট্রোটসকে রেখেছি, লেফট উইংয়ে আমি রবিনোকে রেখেছি, এবং স্ট্রাইকে আমি রেখেছি কামিংস বা ম্যাকলারেন, যাকেই পাওয়া যায়, যে অ্যাভেলেবেল থাকবে মলিনা তাকে কিন্তু ইউজ করতে পারে। এবার হ্যাঁ, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে মলিনা প্রত্যেকটা বিদেশিকে প্রথম হাফেই খেলিয়ে দিচ্ছে, একটা বিদেশি বাদ দিয়ে, যিনি সেকেন্ড হাফে পরে নামবেন, এবং সেটা স্ট্রাইকার হতে পারে। তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ থাকছে যে তোমার সেকেন্ড হাফে ফরেন গেম চেঞ্জার্স সেরকমভাবে থাকছে না, বাট ইউ হ্যাভ আ লট অফ ইন্ডিয়ান ডেপথ।
তোমার সাহাল নামতে পারে বেঞ্চ থেকে, থাপা নামতে পারে বেঞ্চ থেকে, লিস্টন নামতে পারে বেঞ্চ থেকে। ইনফ্যাক্ট মলিনা যদি চায় সাহালকে রাইট উইঙ্গার খেলিয়ে, যেহেতু সাহাল অনেকটা বেশি প্রিসিজন খেলেছে, অনেক বেশি ম্যাচেস খেলেছে, আর সাহালকেও রাইট উইঙ্গার খেলাতে পারে। মনভীর এবং লিস্টনকে পরবর্তী হাফে অ্যাজ সুপার সাব মলিনা ইউজ করতে পারবেন। তো থাপাও থাকছে, দীপক টাংরিও ডিফেন্সিভ স্টেবিলিটি এনে দিতে পারে। সো ইউ হ্যাভ আ লট অফ ইন্ডিয়ান ডেপথ অ্যারাউন্ড, বাট এই ফরমেশনে ইউ হ্যাভ টু প্লে মোর ফরেনার্স, যাতে মোহনবাগানের যে স্পাইনটা সেটা খুব স্ট্রং থাকে অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড মোহনবাগান ইজ ভেরি এফেক্টিভ। তাই জন্য আমি আপফ্রন্টে 3টে বিদেশি, সিডিএমেও অ্যালবার্তো এবং ডিফেন্সে টম এবং মেহতাবের জুটি রেখেছি। দ্যাট ইজ গোয়িং টু বি ইউর সেন্ট্রাল স্পাইন অফ দিস টিম। এইটা যদি মোহনবাগানের ক্লিক করে যায়, এই স্পাইন যদি ঠিক করে ক্লিক করে যায়, দেন আহালকে আটকাতে খুব একটা বেশি অসুবিধা মোহনবাগানের হবে না। ইনফ্যাক্ট মোহনবাগান উইল অলসো স্কোর গোলস এগেইনস্ট আহাল, বিকজ তুর্কমেনিস্তানের টিম, আমি আনবো ওদের উপরে অ্যানালিসিস, দে আর নট দ্যাট ডিফিকাল্ট টু বিট, দে আর দি উইকেস্ট টিম ইন ACL 2। তো সেই কারণে দিস ইজ আ ভেরি ভেরি গুড ফিক্সচার ফর মোহনবাগান টু স্টার্ট ইন ACL। সো এটা একটা ফরমেশন। আর একটা ফরমেশন যেটা ট্রেডিশনালি মলিনা ইউজ করে আসছেন, যেটা হচ্ছে টিপিক্যাল 4-4-2। বাট আমি 4-4-2 ডিসকাস করছি না, বিকজ 4-4-2-তে রবিনোকে অ্যাজ আ লেফট মিড খেলতে হবে, উইচ ইজ প্র্যাকটিক্যালি নট দি রাইট প্লেস ফর হিম। হ্যাঁ, হয়তো ড্রিবল করার অনেক বেশি টাইম পাবে, বাট এই মুহূর্তে মোহনবাগানের লাগবে একটা প্রপার নাম্বার 10। এবং মাঝমাঠে যদি আমি 4-4-2-তে চলে যাই, দেন ইউ হ্যাভ টু প্লে আপুয়া অ্যান্ড সাহাল বা থাপা পাশাপাশি। তুমি অ্যালবার্তোকে তখন সিএম খেলাতে পারবে না, অ্যালবার্তো ইজ নট গোয়িং টু বি এ গুড সেন্টার মিডফিল্ডার। সো একটা ডিফেন্সিভ স্টেবিলিটি দেওয়ার জন্য অ্যালবার্তো থাকছে সিডিএম রোলে, সিএমএ হি ক্যানট প্রোভাইড দ্যাট। সো আমি 4-4-2 অন্তত রেকমেন্ড করবো না ইন ACL, বিকজ 4-4-2 ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট ফরমেশন টু এক্সিকিউট। অ্যান্ড আমার মনে হয় না যে ইন্ডিয়ান ISL আলাদা, ডুরান্ট আলাদা, বাট ACL 4-4-2 ইমপ্লিমেন্ট এবং এক্সিকিউট করা ভীষণ ডিফিকাল্ট হতে পারে। তো এছাড়া আরও দুটো ফরমেশন যেটা আমি বেছে রেখেছি, সেটা হচ্ছে একটা 4-3-3, যেখানে 4-3-3-তে দুটো সিএম একটা ক্যাম থাকবে। এবং এই ফরমেশনেও যেহেতু আমি দুটো সিএম খেলাচ্ছি, আই ক্যানট প্লে অ্যালবার্তো। তো আমাকে তখন ডিফেন্সিভ সলিডারিটি দেওয়ার জন্য অ্যালবার্তো এবং টমকে একসাথে ডিফেন্স খেলাতে হবে, আমি মেহতাবকে খেলাতে পারবো না। এবং আপফ্রন্টে আমি লেফট উইংয়ে রবিনোকে রাখবো, ক্যামে আমি রাখবো দিমিত্রিয়াস পেট্রাটসকে, স্ট্রাইকারে আমি রাখবো জেসন কামিংসকে, রাইট উইংয়ে আমার সাহাল থাকবে বা আমার মনভীর সিং থাকবে, এবং দুটো মাঝমাঠে একজন তো আপুয়া থাকছেনই। আর যদি আমি রাইট উইংয়ে সাহালকে খেলাই, তাহলে আমি আপুয়ার পাশে থাপাকে খেলাবো, আর যদি মনভীর খেলে রাইট উইংয়ে, তাহলে আমি আপুয়ার পাশে সাহালকে খেলাবো। সো দিস ইজ अगेन a 4-3-3 formation with a cam where Dimi Petratos will play as a number 10। এখানে প্রবলেমটা এটাই হবে যে রবিনোকেও কিন্তু মাঝে নিচে নামতে হবে, এবং যেই সাপোর্টটা দিমি এক্সপেক্ট করবে মাঝমাঠ থেকে, সেটা যদি ও ACL এর মঞ্চে না পায় ফ্রম সাহাল এন্ড আপুয়া, তখন পেট্রাটস কিন্তু মাঝে থেকে হারিয়ে যাবে। দ্যাট ইজ দি অনলি ড্রব্যাক অফ দিস এন্টায়ার ফরমেশন। আদারওয়াইজ ইটস আ ভেরি স্ট্রং লাইন আপ, বাট পেট্রাটস নিডস দ্যাট সাপোর্ট ফ্রম হিজ মিডফিল্ড, যাতে ওকে বেশি ডিবক্সের থেকে দূরে আসতে না হয়, বিকজ হি ইজ আ সেকেন্ড স্ট্রাইকার। ও কেন সেন্ট্রাল লাইন থেকে এসে বল ক্যারি করে নিয়ে যাবে? হি ইজ নট দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ISL এ করা যায়, বাট ACL এ ইউ ক্যানট ডু দ্যাট। ACL সবাইকে নিজের পজিশন ধরে রাখতে হবে, নিজের পজিশন ধরে খেলতে হবে। তো এই একটা জিনিস, যখনই তুমি দেখবে যে ACL এর মঞ্চে যদি দেখা যায় যে প্লেয়ার্সরা যেখানে যার খেলার কথা সেখান থেকে অনেক পিছিয়ে এসে বল নিচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ইজ নট ক্লিকিং। যেটা প্ল্যান ছিল সেটা এক্সিকিউট হচ্ছে না, সেই কারণেই প্লেয়ারদের আউট অফ পজিশন থেকে বল নিয়ে ওপরে উঠতে হচ্ছে। তো সেই কারণে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে অন্তত সেটা না হয়, যেন সবাই নিজের পজিশন ধরে খেলতে পারে। আরেকটা যে ফরমেশন আছে সেটা হচ্ছে 4-3-2-1। এই 4-3-2-1-এ আমি পুরো উইং প্লেটাকে বন্ধ করে দিচ্ছি, এবং এখানে আমি টম এবং অ্যালবার্তোকেই সেন্টার ব্যাক রাখছি, শুভাশিস অ্যান্ড অভিষেক যেরকম আছে থাকছে। মাঝমাঠে আই হ্যাভ সাহাল, আপুয়া অ্যান্ড থাপা, দুটো নাম্বার 10, একটা দিমিত্রি পেট্রাটস, একটা রবিনো, এবং আপফ্রন্টে কামিংস বা ম্যাকলারেন। দিস ইজ গোয়িং টু বি দ্য পারফেক্ট ফরমেশন ফর দিমিত্রি পেট্রাটস, বিকজ নট অনলি ও 3টে মাঝমাঠের সাপোর্ট পাবে, বাট পাশে ও রবিনোকেও পাচ্ছে, এবং রবিনোর কাছেও ফ্রিডম থাকছে ওপরে গিয়ে উঠে কামিংস এবং ম্যাকলারেনকে সাপোর্ট দেওয়ার। সো এই ফরমেশনটা ইজিলি, এই 4-3-2-1 ফরমেশনটা ইজিলি কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ আউট ফরমেশনসেও ভেঙে যেতে পারে ডিপেন্ডিং অন ম্যাচ সিচুয়েশনস। বাট যেহেতু মলিনা এবং মোহনবাগান অনেকটা বেশি উইং সিস্টেমে রিলাই করে, আমার মনে হয় না যে এই ফরমেশনে মোহনবাগান খেলবে বলে। তবে সেই কারণেই আমার মনে হচ্ছে যে 4-2-3-1, যেটা আমি ফার্স্ট ফরমেশন বললাম, যেখানে আমি অ্যালবার্তোকে এবং আপুয়াকে দুটোকে পাশাপাশি সিডিএম রেখে, ক্যামে পেট্রাটস এবং তার পাশে রবিনোকে অ্যাজ লেফট অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইঙ্গার রেখে, আপফ্রন্টে কামিংস ম্যাকলারেন, রাইট উইংয়ে আমার সাহাল বা মনভীর, এবং ডিফেন্সে অভিষেক, মেহতাব, টম এবং শুভাশিস। দিস ইজ গোয়িং টু বি দি আইডিয়াল লাইন আপ ফর মোহনবাগান এগেনস্ট আহাল। এবং যদি এই ফরমেশন ক্লিক করা যেতে পারে, বিকজ তাহলে দিমিত্রি এবং রবিনো যদি পজিশন সোয়াপও করে সেটাও তারা করতে পারবে। রবিনো ক্যান প্লে অ্যাজ আ ক্যাম, তখন দিমিত্রি পেট্রাটস লেফট চ্যানেল থেকে ঢোকার চেষ্টা করবে, রাইট উইংয়ে মনভীর বা সাহাল দুজনেই এফেক্টিভ হতে পারে। বাট আমি মনে করছি যে হয়তো সাহালকে চান্স দেওয়া যেতে পারে, বিকজ হি হ্যাজ প্লেড দ্যাট রাইট উইং রোল ফর মলিনা রিসেন্টলি। সো ওদের আর দে হ্যাভ আ লট অফ ডেপথ ইন দ্য টিম। এবং আহাল, দেখো আহালেরও যে আমি শুনছি তারাও কিন্তু মোটামুটি একটা 4-3-3 অথবা 4-2-3-1 নিয়ে খেলতে নামে নর্মালি, বিকজ এখন এই মুহূর্তে 4-2-3-1 ইজ দ্য ভেরি, মানে একটা গো টু ফরমেশন হয়ে গেছে প্রত্যেকের জন্য, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ব্যালেন্সড লাইন আপ। তো সেক্ষেত্রে ওরাও যদি 4-2-3-1 নামায়, মোহনবাগান যদি 4-2-3-1 নামায়, তাহলে কিন্তু কোয়ালিটির দিক থেকে মোহনবাগান অনেকটা বেশি এগিয়ে থাকবে, অ্যান্ড দ্যাট উইল গিভ দেম দ্যাট এজ ইন দ্যাট ফিক্সচার।
তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে মোহনবাগানের কি ফরমেশন নিয়ে নামা উচিত, কাদেরকে নিয়ে খেলা উচিত। দের আর রিউমার্স যে অ্যালবার্তো হালকা চোট আছে, ম্যাকলারেনের হালকা চোট আছে। সো আই হোপ যে এখনো হাতে 6-7 দিন আছে, আই থিঙ্ক 16th ম্যাচ, সো ইউ স্টিল হ্যাভ আ উইক লেফট। তো এই এক সপ্তাহের মধ্যে এরা রিকভার করে ACL ফিক্সচার খেলতে পারে। তো আজকে আপাতত এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।